তো কেমন আছেন ইতিহাসের অনুরাগী বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি হিস্ট্রি হল। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সিসি 12 সিলেবাস বা সিসি 12 পেপারের ফুল সিলেবাস। তো এই ভিডিওতে আমি আপনাদের এখানে বোঝাবো যে সিসি 12-এর সিলেবাস বা আপনাদের কী কী পড়তে হবে। যদি আপনারা এর উপর একটি রোডম্যাপ চান তাহলে অবশ্যই আমায় বলবেন। অর্থাৎ যে এই সিলেবাসগুলির লাইনগুলি ধরে ধরে কিছু কিছু আলোচনা করে দেওয়া, যাতে আপনাদের বোঝার সুবিধার্থে বা আপনারা যাতে বুঝতে পারেন। তো সেই ভিডিওটা চাইলে অবশ্যই আমায় বলতে পারেন, আমি সমস্তভাবে আপনাদের আলোচনা করিয়ে দেবো। তো এখানে শুধু আমরা সিলেবাসটা কী সেটা দেখব, যাতে আপনাদের অসুবিধা না হয়। তো আর দেরি না করে আমি সিলেবাসটা কী আপনাদের সঙ্গে বলে দিতে চাই। তো এখানে আমাদের মূলত পড়তে হবে 1750 থেকে 1857, অর্থাৎ সিপাহি বিদ্রোহের প্রথম বা এইরকম মহাবিদ্রোহের সময়কাল পর্যন্ত। তো আমরা প্রথমে দেখে নিই মেন যে পয়েন্টগুলো কী পড়তে হবে। 18 শতকের মাঝামাঝি সময়ের ভারত সমাজ অর্থনীতি, এবং সেকেন্ডে যেটা পড়তে হবে সেটা হচ্ছে উপনিবেশিক শক্তির সম্প্রসারণ এবং একীকরণ। তো এখানে কিছু ভাগ আছে, যেমন প্রথম বাণিজ্যবাদ, বৈদেশিক বাণিজ্য এবং বাংলা থেকে আয়ের প্রাথমিক পর্ব। আশা করছি আপনাদের সকলের এইটুকু ধারণা আছে যে বাংলা ভারতের এক অত্যন্ত অর্থনৈতিক দিক থেকে উন্নত দেশ। তো সেই কারণেই ব্রিটিশরা সর্বপ্রথম এখানে দখল করেছিল। আশা করছি আপনাদের এই আইডিয়াটা রয়েছে। এবং দ্বিতীয়ত বাংলা, মহীশূর, পশ্চিম ভারত অবদের বিশেষ উল্লেখসহ সম্প্রসারণের গতিশীলতা, পাঞ্জাব ও সিন্ধু। হয়তো হেডিংগুলি আপনাদের মাথার বাইরে থেকেও যেতে পারেন। তো এখানে এক একটি লাইনের এক একটি মানে আছে। যেমন বাংলা একটা প্রদেশ, মহীশূর একটা প্রদেশ, পশ্চিম ভারত একটা আলাদা, এবং বিশেষ উল্লেখসহ পাঞ্জাব, সিন্ধু, এই সকল জিনিসগুলি আলাদা আলাদা। তো যেহেতু এটা একটা ফুল সিলেবাস, সেই কারণে এটিকে এক করা হয়েছে। তো হয়তো আপনাদের কোথাও বোঝার অসুবিধা হতে পারে, তো সেহেতু আমায় বলতে পারেন। তো আমরা এবার তৃতীয় যেটা আছে সেটা দেখে নিই, উপনিবেশিক রাষ্ট্র এবং আদর্শ। এখানে উপনিবেশিক রাষ্ট্রের প্রথমে যেটা পড়তে হবে সেটা হলো প্রথম উপনিবেশিক রাষ্ট্রের অস্ত্র, সেনাবাহিনী, পুলিশ, আইন। এবং হচ্ছে রাজ্যের মতামত এবং জাতিগত মনোভাব। গ শিক্ষা, আদিবাসী ও আধুনিক। তো আশা করছি এখানে আপনারা বুঝতে পেরেছেন যে এখানটায় কী পড়তে হবে। আপনারা যদি বুঝতে না পারেন অবশ্যই আমার রুট ম্যাপের জন্য বলতে পারেন, আমি অবশ্যই সেই রুট ম্যাপে পুরোপুরি আপনাদের বুঝিয়ে দিতে পারবো যে কীভাবে আপনারা পড়বেন। তো এবার 4 নম্বরটা দেখে নেওয়া যাক, গ্রামীণ অর্থনীতি ও সমাজ। তো এই গ্রামীণ অর্থনীতি সমাজের মধ্যে যেটা পড়ছে সেটা হচ্ছে ভূমি রাজস্ব এবং বননীতি, বাণিজ্যিকরণ এবং ঋণ, গ্রামীণ সমাজ পরিবর্তন এবং ধারাবাহিকতা, দুর্ভিক্ষ এবং যাজকীয় অর্থনীতি ও স্থানান্তরিত চাষ। তো যেমন একটুখানি আপনাদের বলে দিই, যেমন ভূমি রাজস্ব অর্থাৎ চিরস্থায়ী বন্দোবস্তর কথা বলা হচ্ছে, এবং দুর্ভিক্ষ 76-এর মন্বন্তর, এবং এখানে যে সকল গ্রামীণ সমাজ অর্থাৎ ব্রিটিশ শাসনকালে যে সকল গ্রামীণ সমাজগুলি ছিল সেইগুলি আলোচনা করা হচ্ছে। বাণিজ্যিকরণ মানে কীভাবে বাণিজ্য সম্প্রসারণ হয়েছিল সেটা, এবং যাজকীয় অর্থনীতি ও স্থানান্তরিত চাষ মানে ধানই যেহেতু সর্বোপরি ছিল, এবার এখানে ধানের পরিবর্তে অন্যান্য চাষও করা শুরু হচ্ছে। তো এখানে পঞ্চম অধ্যায়ে যেটা রয়েছে সেটা হচ্ছে বাণিজ্য এবং শিল্প, ভারতের শিল্পায়ন। মানে শিল্পায়ন এখানে রয়েছে, আমি এটা আপনাদের বোঝার খাতিরে বললাম যে ভারতের শিল্পায়ন। খ হচ্ছে বাণিজ্য ও রাজস্ব নীতি। গ সম্পদের নিষ্কাশন বা সম্পদের বহির্গমন। ঘ হচ্ছে আধুনিক শিল্পের বৃদ্ধি। তো এখানে শিল্পায়ন মানে ভারতে কীভাবে শিল্পায়ন হলো, যেমন অনেক কিছুই শিল্পায়ন ছিল, এবং বাণিজ্য বাণিজ্য এবং রাজস্ব নীতি, যে ওই চিরস্থায়ী বন্দোবস্ত কীভাবে রাজস্ব নীতি হয়েছিল সেটা, এবং সম্পদের নিষ্কাশন, এটা হচ্ছে সম্পদের বহির্গমন। এর উপরেও আমি ভিডিও হয়তো সম্ভবত বানিয়েছি, আপনারা চাইলে সেটি দেখতে পারেন। এবং আধুনিক শিল্পের বৃদ্ধি মানে ভারতে কীভাবে আধুনিক শিল্পায়ন গড়ে উঠেছিল সেই সমস্ত আলোচনা। এবার আমরা দেখে নেব জনপ্রিয় প্রতিরোধ, অর্থাৎ যে নীল বিদ্রোহ, ফিল বিদ্রোহ আর যেসব হয়েছিল না, নীল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, এই সকল বিদ্রোহগুলি একটু আমরা দেখে নেব বলা ভুল হচ্ছে আমার এখানে। মানে 6 নম্বর অধ্যায় বা লেসনটায় সেটা রয়েছে যে জনপ্রিয় প্রতিরোধ, যেমন সাঁওতাল বিদ্রোহ, নীল বিদ্রোহ, পাবনার কৃষক লীগ, দাক্ষিণাত্য দাঙ্গা, এবং ক্ষয়ে আছে 1857 সালের বিদ্রোহ অর্থাৎ সাঁওতাল বিদ্রোহ পর্যন্ত। তো এইখানে মূলত যেটা পড়তে হবে সেটা যদি আমি এক কথায় বলি, সেটা হচ্ছে ব্রিটিশ শাসনে যে ভারত যেভাবে গড়ে উঠেছিল, অর্থাৎ ঔরঙ্গজেবের মৃত্যুর পর থেকে যে মুঘল সাম্রাজ্য যে ভাঙতে শুরু করেছিল, এবং একাধিক বিদ্রোহ ও পলাশি, বক্সার, এই সকল বিদ্রোহ দিয়ে কীভাবে ব্রিটিশরা তাদের হাতে ক্ষমতা তুলে নিয়েছিল সেই সমস্ত কিছুই আমরা এই পর্বে আলোচনা বা এই পেপারটাতে আমরা পুরোপুরি পাবো। তো আশা করছি আমি আপনাদের বোঝাতে পেরেছি যে আপনাদের আসলে কী কী পড়তে হবে, এবং সিলেবাসটাও আমি আপনাদের আশা করছি দিতে পেরেছি এবং আপনারা এটিকে বুঝতে পেরেছেন।
হয়তো এখানে কিছু জিনিস আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে, কারণ এই পিডিএফটা পুরোপুরি ইংলিশে ভার্সান বা ইংলিশ ভার্সান, সেটাকে আমি ট্রান্সলেট করেছি, এবং যার কারণে হয়তো কিছু বানান বা আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে, তো সেই কারণে আমি দুঃখিত। এবং আমি এই দুটির লিঙ্ক, মানে বাংলা এবং ইংরাজি ভার্সন পিডিএফ দুটোরই লিঙ্ক আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা চাইলে সেখান থেকে এটিকে দেখতে পারেন, এবং আমাদের অফিসিয়াল ওয়েবসাইট historyhalls.xyzকে ফলো করতে পারেন। সেখানে আমরা এই সিলেবাসের যত প্রশ্ন আছে সব কিছু আপলোড করেছি। যারা এত দূর বা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চাইলে আমাদের একটা ছোট্ট সাপোর্ট করতে পারেন, কারণ আমাদের পুরোপুরি নতুন চ্যানেল। আশা করছি যারা ফলো করেছেন তারা জানেন। তো দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে, এবং আমরা CC11 ও অন্যান্য ডিএসসি পেপারগুলোরও এখানে প্রশ্ন বা সিলেবাস আপলোড করেছি, আপনারা চাইলে সেটিকে দেখতে পারেন। আমি লিঙ্কও ডিসক্রিপশানে দিয়ে দেবো। তো দেখা হচ্ছে আর পরবর্তী নতুন ভিডিওর সাথে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আরেকবার অসংখ্য ধন্যবাদ।